যতগুলো ডিম আমরা পেয়েছি সবগুলো ডিমই আজকে ভেঙে দেখবো ডিমের ভিতরে আসলে আছে কি। 1000 লেয়ার মুরগি পালন করতে গেলে আপনাকে 12 থেকে 14 লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে। এই ডিমের ভিতরে কুসুম নেই, শুধু পানি ছিল, যার ফলে কিন্তু আমরা এই ডিমগুলোকে ভেঙে ফেলে দিলাম। তাই বলে আপনারা আবার ভালো ডিম ভেঙে ফেলিয়েন না। আপনার মুরগি কি এরকম ডিম দিচ্ছে, এরকম ডিম থেকে আজই সাবধান হন, না হলে কিন্তু আপনার খামার ধ্বংস হয়ে যেতে পারে। টাকা থাকলে খামার করে লাভবান হতে পারবেন এমন চিন্তা ধারণা সম্পূর্ণ ভুল। শুধু খামার করলেই হবে না, প্রাণীদের সঠিক যত্নের মাধ্যমে তাদের থেকে সঠিক উৎপাদন এবং ভালো মানের ডিম উৎপাদন নিশ্চিত করতে পারলেই আপনি খামার করে লাভবান হতে পারবেন, অন্যথায় আপনি খামার করে কখনো লাভবান হতে পারবেন না। আজকে আমরা এসেছি লেয়ার মুরগির শেডে। বেশ কয়েকদিন ধরে একটি বিষয় খেয়াল করতেছি, সেটি হচ্ছে আমাদের যে মুরগিগুলো আছে, মুরগিগুলো থেকে আমরা প্রতিনিয়ত ডিম সংগ্রহ করি, তবে বেশ কিছু মুরগি ডিম দিচ্ছে যে ডিমগুলো কোয়েল পাখির ডিমের সাথে তুলনা করলেও ভুল হবে না, কোয়েল পাখির ডিমের থেকেও ছোট ডিম। যেমন আমরা এই ডিমটি যে পেয়েছি, এই ডিমটি আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে এই ডিমটা ঠিক কোয়েল পাখির ডিমের মতোই সেম। এরকম আরো দুই একটি ডিম আমরা প্রতিনিয়তই পেয়ে থাকি। আজকেও যদি আমরা একটু খুঁজে দেখার চেষ্টা করি, আজকে আমরা অধিকাংশ ডিমই কিন্তু তুলে ফেলেছি। এর ভিতরে আমরা যেখানে যেখানে এরকম ডিম পেয়েছি সেই ডিমগুলো মূলত আমরা রেখে দিয়েছি আপনাদের দেখানোর জন্য, এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে দুই হাতে দুইটা ডিম। আমি যদি একটি স্বাভাবিক ডিম হাতে নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি তাহলে হয়তোবা আপনারা বুঝতে পারবেন। এই ডিমের সাথে যদি আমরা এই দুইটা ডিম তুলনা করি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে এই ডিমগুলোর পার্থক্য কত, বা এই ডিমগুলো কি পরিমাণ ছোট বা অস্বাভাবিক। প্রতিনিয়ত যদি মুরগি এরকম ডিম দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা লোকসানের শিকার হব। বেশ কিছুদিন হলো আমরা কিন্তু এরকম ডিম পাচ্ছি। এর আসল কারণ হচ্ছে পুষ্টির অভাব, মিনারেল ভিটামিন D3 এর অভাব। এখন প্রশ্ন হচ্ছে পুষ্টির ঘাটতি কেন হয় বা ভিটামিন D3 এর ঘাটতি কোথা থেকে আসে? এটি মূলত আসে লেয়ার ফিড থেকে। আপনার ফিড যদি ভালো মানের না হয়, আপনি যদি নিজে উৎপাদন করে ফিড সরবরাহ করেন, সেক্ষেত্রে প্রতিনিয়ত 1% এরকম ডিম পাবেন। আর আপনি যদি যে কোনো কোম্পানি ফিড সরবরাহ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার উৎপাদন প্রতিনিয়ত 1% না হলেও আপনি মাঝে মাঝে দুই একটা এরকম ডিম পেতে পারেন। এখন আমরা জানবো এর সমাধান কি। প্রতিনিয়ত মুরগি কি এরকম ডিম দেবে? আমরা কি প্রতিনিয়ত এরকম ডিম সংগ্রহ করে আমাদের নিজের লোকসান নিজে করব? না, এর সমাধান আছে। এর প্রধান এবং অন্যতম সমাধান হচ্ছে আপনি প্রোটিন সমৃদ্ধ লেয়ার ফিড সরবরাহ করুন। প্রতিনিয়ত আপনি 1 থেকে 2 সপ্তাহ যদি লেয়ার ফিড সরবরাহ করতে পারেন তাহলে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। ফিড সরবরাহ করার পরেও যদি আপনার এই সমস্যার সমাধান না হয় তাহলে আপনাকে অবশ্যই পিএইচ সরবরাহ করতে হবে। মিনারেল সাপ্লিমেন্ট ভিটামিন সরবরাহ করার মাধ্যমে কিন্তু এই সমস্যার সমাধান করা লাগবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই কি ফিড সরবরাহ করব, কোন কোম্পানির ফিড সরবরাহ করলে এই সমস্যা থেকে সমাধান পাওয়া যায়? যেভাবে বললে আপনারা উপকৃত হবেন সেটি হচ্ছে আপনারা যে কোম্পানির ফিড খাওয়ান সেই কোম্পানির ফিড খাওয়ানোর পরও যদি আপনাদের এরকম ডিম আসে, প্রতিনিয়তই যদি দুই একটি করে এরকম ডিম আসে, তাহলে আপনাকে ওই কোম্পানির ফিড পরিবর্তন করতে হবে। হঠাৎ করে যদি এরকম দুই একটি ডিম দিয়ে থাকে তাহলে এটি কোনো সমস্যা না, এটি স্বাভাবিক বিষয়, কারণ দুই একদিন মুরগি দিতেই পারে এরকম ডিম। এটি নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আপনি যদি দেখেন প্রতিনিয়ত এরকম ডিম দিচ্ছে সেক্ষেত্রেই আপনি ব্যবস্থা গ্রহণ করবেন। আপনাদের খামারে যদি এরকম ডিম দিয়ে থাকে মুরগি প্রতিনিয়ত, তাহলে অবশ্যই আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। ভিটামিন D3 মিনারেল সাপ্লিমেন্ট সরবরাহের মাধ্যমে ভালো ডিম উৎপাদন নিশ্চিত করুন। যদি তারপরেও সমস্যা থেকে থাকে, মুরগির শারীরিক কোনো সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণের মাধ্যমে তাদের সুস্থ করে তুলুন এবং ভালো ডিম উৎপাদন নিশ্চিত করুন, অন্যথায় আপনি খামার থেকে ধ্বংস হয়ে যেতে পারেন। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।